বাংলার নানান কোণে ছড়িয়ে আছে শত শত মন্দির। প্রতিটি মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে নিজস্ব ইতিহাস, নিজস্ব জনশ্রুতি। ঠিক তেমনই মালদার এক প্রাচীন কালী মন্দির হচ্ছে গোবর্জনা কালী মন্দির। বঙ্কিমচন্দ্রের লেখা দেবী চৌধুরানী উপন্যাসের চরিত্র ভবানী পাঠক, তার হাতেই নাকি শুরু হয়েছিল এই মন্দিরের পুজো। একদিন তিনি এই কালিন্দী নদী দিয়ে যাচ্ছিলেন ব্যবসার কাজে, কিন্তু হঠাৎ নদীর জল বেড়ে যাওয়ায় তাকে নদীর তীরে রাত কাটাতে হয়। সেই রাতেই নাকি মা কালী তাকে স্বপ্ন আদেশ দেন এইখানে পুজো শুরু করার জন্য। কিন্তু সমস্যা একটাই ছিল, এখানে কোথাও মাটি পাওয়া যাচ্ছিল না। তাই ধানের তুষ বা জনা দিয়ে এবং গোবর দিয়ে তৈরি হয় দেবী মূর্তি। সেই থেকে এই এলাকার নাম গোবর্জনা। ভক্তদের বিশ্বাস এই মন্দির নাকি খুবই জাগ্রত। মালদা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, এমনকি নেপাল ও বাংলাদেশ থেকেও ভক্তরা আসে এখানে পুজো দিতে। আরও এক জনশ্রুতি আছে, একসময় এই এলাকায় ভয়ঙ্কর কলেরা মহামারী ছড়িয়ে পড়ে। মানুষের প্রাণ রক্ষার্থে মা কালীর আরাধনায় মগ্ন হয় এলাকাবাসী। তারপর থেকেই নিয়ম মেনে চলে আসছে এইখানে পূজা অর্চনা। আজও দীপাবলির কালী পুজোতে উপচে পড়ে ভক্তদের ভিড়। একদিকে ইতিহাস, অন্যদিকে ভক্তির টান। এই দুই মিলিয়ে গোবর্জনা কালী মন্দির হয়ে উঠেছে বাংলার আধ্যাত্মিকতার এক অমূল্য নিদর্শন।